আমাদের শিল্পীদেরও দরকার হয় যখন রাজনৈতিক প্রচার, রাজনৈতিক মঞ্চর জন্য, যে যখন দর্শন পলিটিশিয়ান দাঁড়ালো, তার মধ্যে দর্শন পরিচিত শিল্পী দাঁড়ালো, তার মধ্যে ফেসেস অফ বেঙ্গল মনে করো, যারা যারা এস্টাবলিশ এত বছর ধরে, যাদের গ্রাম বাংলার লোকেরা চেনে, তেমন মানুষরা দাঁড়ালে তো হ্যাঁ কিছুটা এফেক্ট করতোই বলে তা তো হয়েছে। মতাদর্শ যে কোনো মানুষেরই থাকতে পারে, না থাকার কোনো কারণ নেই। যারা নিজেদের সিস্টেমের জন্য, মানে সিস্টেমের ভেতরের থেকে যদি লড়াই করতে চায়, যখন আমাদের একটা ফ্র্যাটার্নিটি আছে যেটার জন্য আমাদেরকে সরব হতে হয়, যে যে জায়গাগুলোতে আমাদের অসুবিধে থেকে গিয়েছে এত বছর ধরেও। ক্রাইম কালচারটা বহু দিন ধরে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম। 2019 থেকেই আমাদের অনেক, 2014-15 থেকে অ্যাকচুয়ালি অনেক রকম প্রবলেম ফেস করছিলাম, যখন থেকে সেন্টারে বিজেপি গভর্নমেন্ট আসে। আজকে থেকে নয়, 2007 থেকে। তারপরে এখন তিনি প্রাক্তন হয়ে গেছেন, তবুও সেই মনের কানেকশনটা থাকবে, সেটা অনলি বিকজ অফ শি ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এবং সৌরভ কালোদি পরিচালিত অনেক দিন পর ছবির প্রিমিয়ারে পৌঁছে গেছিলেন রূপাঞ্জনা মিত্র। রাজ্যে পালা বদলের পর তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে অনেক কথাই আমরা ফেসবুকের পাতায় দেখতে পেয়েছি। সেই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। কি বললেন আসুন শুনে নেব। তোমাকে অনেকদিন আমরা পাই, তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট দেখেছি, বহু মানুষেরই বক্তব্য নানান লিখেছে। সেক্ষেত্রে এখন আগে বলো, এখন এই পরিস্থিতি তো ভালো, মানে রাজনৈতিক তোমার অনেক ধরনের বক্তব্য দিয়েছে। দেখো একটা কথা বলবো, রাজনৈতিক, আমরা সবাই কিন্তু রাজনৈতিক প্রাণী, হ্যাঁ, আমরা কেউ উইদাউট পলিটিক্স কেউ থাকতে পারবো না। আজকে যে দেশের মধ্যে আমরা বসবাস করছি, সেখানে প্রত্যেকজন পলিটিক্যাল অ্যাওয়্যার মানুষ। তো আর পলিটিক্স সোশ্যালি যে ইন্টারকানেক্টেড পলিটিক্স যেটা আমরা বলি, যেটার সাথে ইকোনমি জড়িত, সেখানে জিওগ্রাফিক্যাল ডিসঅ্যাডভান্টেজেস, আমাদের সবকিছু সিস্টেম্যাটিক্যাল অ্যাডভান্টেজেস সবই আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন যে জায়গাটা আমরা এখন এসেছি, আমরা তো চোখের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছি, যা হচ্ছে না হচ্ছে। আর মানুষ অপেক্ষায় ছিল, অনেক একটা দীর্ঘদিন একটা হয় না প্রবাহ নিয়ে সময়ের মতন, যদি জলের মধ্যে জলটা যদি স্টেল হয়ে যায়, আমার মনে হয় সেটা জলটাকে আবার প্রবাহিনী করার জন্য অনেক মানুষের পজিটিভ এনার্জি খুব দরকার। হ্যাঁ, শঙ্করদা এসে আবার বলে গেল, চুলটা শুরু হয়ে যাচ্ছে, দুবার বলি চুলটা কিন্তু দেখিস। তো আমার মনে হচ্ছে যা হয়েছে, যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আগামী দিনে যেটা হবে সেটা হয়তো ভালোর জন্য হবে, দেখা যাক আর কত কি হয়। এবং রূপাঞ্জনাদি, যেহেতু তুমি বর্তমান সরকারের শিবিরে আগে ছিলে এবং তোমার এখনের বক্তব্যতে অনেকে এই মন্তব্য করছেন, তুমি হয়তো আবার ফেরত যেতে পারো, এরকম কি কোনো একটা কথা বলবো। প্রথমত এইগুলো একটা প্রথমত আমরা দাঁড়িয়ে আছি, যেখানে প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে একটা ছবির প্রচারে দাঁড়িয়েছি। আমি একজন শিল্পী। এবার রাজনৈতিক মতাদর্শ যে কোনো মানুষেরই থাকতে পারে, না থাকার কোনো কারণ নেই। যারা নিজেদের সিস্টেমের জন্য, মানে সিস্টেমের ভেতরের থেকে যদি লড়াই করতে চায়, যখন আমাদের একটা ফ্র্যাটার্নিটি আছে যেটার জন্য আমাদেরকে সরব হতে হয়, যে যে জায়গাগুলোতে আমাদের অসুবিধে থেকে গিয়েছে এত বছর ধরেও। এই ধরনের রাহুলের মৃত্যু নিয়েই যদি আমরা কথা বলি, তো আগের সরকারের সময় আমরা জানতাম যে একটা কিছু হতে চলেছে, যেটার জন্য একটা সিট বা একটা আলাদা কিছু গঠন হতে চলেছে। কিন্তু আবার নতুন সরকার যারা এসেছেন এখন ক্ষমতায়, বা যারা আমাদের শাসন ভার নিয়েছেন রাজ্যে, তারাও কিন্তু একইভাবে বলেছেন যে একটা সিট গঠন করা হবে, এবং সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সেটাকে অ্যাড্রেস করেছে। সুতরাং আমাদের যে কাজগুলো, আমাদের ফ্রেটার্নিটি অনুযায়ী শিল্পী কলাকুশলীদের যে কাজগুলো, যাতে আমাদের এই সেক্টরটা, আমাদের কর্ম সংস্থানের জায়গাটা আরো বেশি সিকিউর হতে পারে, সেফটি মেজার্স গুলো যাতে আরো বাড়তে পারে, সেদিকে আমাদের মনে হয় যে ইন্ডাস্ট্রির লোকেদের একটু বেশি নজর দেওয়া উচিত। আর বাদ বাকি যদি আলাদা পলিটিক্সে বলে, যে আগে যে সরকারের মানে যে সরকার এখন প্রেজেন্টলি শাসন ক্ষমতায় আছে, তাদেরকে আমি জয়েন করেছিলাম দিল্লিতে, রাজধানী থেকে। সেও একটা বিশেষ কারণে, তখনও এই ইন্ডাস্ট্রি 2019-এ বোধহয় জয়েন করেছিল ইন্ডাস্ট্রিতে, তখন
যেই তোমার ব্যান্ড কালচার নিয়ে এখন গত 2 বছর ধরে 24 থেকে আমরা অনেক বেশি সরব মানুষ বেশি জানতে পারে, সেটা 2019 ছিল। যারা যারাই মনে করো বিরোধী রাজনীতি করে তাদেরকেই কিন্তু সেই খেসারতটা দিয়ে যেতেই হয়, আর এটা একটা ক্রমাগত খেসারত দিতে হয়। সুতরাং বিরোধী রাজনীতি করা অত সহজ নয়। আর কোন দলে ফেরত, কোন দলে সবার সাথে খুব কি বলতো, একজন শিল্পী হিসেবে আমি যদি রাজনীতি থেকে অবকাশ নিতে চাই, কিন্তু মানুষ যদি ফোন করে বলে যে আমার এই জায়গায় কোনো ল্যান্ডের ওপরে কবজা হয়ে যাচ্ছে, তা একটু দেখো, তো সেইটা না, সেই সময়টা চলে আসে 19 থেকে 26-এর মধ্যে। মানুষকে যদি উপকার করতে হয় তার জন্য আমার মনে হয় না কোনো ত্যাগের প্রয়োজন আছে। সেই উপকার দুটো ফোন ঘুরিয়ে যারা আপনার কাজ দেখেছেন, যারা আপনাকে চেনে ভালো করে, তাদের মাধ্যমেও সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়েছে 26-এর ইলেকশনের পরে। আরো বেশি করে বুঝতে পেরেছি যে এত এত কর্মীদের নিয়ে দল, তো আমি সব দলেরই কথা বলছি, কর্মীরাই আসল দলে। তারা যেন বঞ্চিত কোনো জায়গা থেকে না হয়, আর তারা যেন সব দিক থেকে সঠিক জায়গা পায়, এটাই আমরা ভেতর থেকে চাই। আর বাদ বাকি আমাদের যে ফেস ওয়াইজ চেহারা নিয়ে আমাদের সেলিব্রিটি পলিটিক্স তারা আসছেন, লোক করছেন, সেটা তো আজকের ব্যাপার নয়। বহু যুগ ধরে কামাল হাসানও এসছেন, বহু মানুষ এসছেন বিভিন্ন সময়। সুনীল দত্তজি কংগ্রেসের জন্য ছিলেন, একটা সময় অমিতাভ বচ্চনও এসেছিলেন, তারপর জয়া বচ্চনজিও ছিলেন। তো সেটা ডিপেন্ড করে যে আমার মনে হয় পলিটিক্সেও একটা বয়সের খুব আমার মনে হয় ক্রাইটেরিয়া আছে, সেটা। এবং আরেকটা জিনিস হচ্ছে পিছু টানটাও খুব ইম্পর্টেন্ট। মানে সবকিছু একসাথে করা যায় না। রাজনীতি করলে রাজনীতিই করতে হয়, কারণ ওটা সমাজ সেবার কাজ, তো ওটার জন্য একটা আলাদা মন, একটা মনন দরকার হয়। আর যদি যারা দুটো ব্যালেন্স করে করতে পারেন তারা আলাদা ব্যাপার। আমার এর বিষয়ে আর কিছু বলার নেই। এবং শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য আমার কথা বলছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি একটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মনে করো, আহ, আমি আত্মীয়তা বলবো না, এটা কোথাও একটা কানেকশন, সেটা আজকে থেকে নয়, 2007 থেকে। আহ, তারপরে এখন তিনি প্রাক্তন হয়ে গেছেন, তবুও সেই মনের কানেকশনটা থাকবে। সেটা অনলি বিকজ অফ শিজ মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্ড তার পলিটিক্যাল ক্যারিয়ারটাই তোমরা যদি করে দেখো বা ভালো করে দেখো, তাহলে আর নতুন করে তার সম্পর্কে কিছু বলার নেই। একটা সময় 15 বছর তিনি শাসনভারে ছিলেন, তার তিনি দলনেত্রী হয়েও তার পার্টি, তার পার্টি ক্ষমতায় ছিলেন। কিন্তু একটা বোধহয় ভুল কোথাও ইনফরমেশন ছড়িয়ে গেছে যে 21শে জুলাই মঞ্চে যাওয়া মানেই হচ্ছে যে আপনি দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এই বিষয়ে আমি সবাইকে একটু, আমার মনে হয় যে ওয়াকিবহল বা জানাতে চাই যে দলে জয়েন করতে গেলে আপনাকে মানে তাদের নিজস্ব পার্টির অফিসে গিয়েই জয়েন করতে হবে, যেটা আমার আজ অব্দি করা হয়নি। থ্যাংক ইউ। আর লাস্টলি জিজ্ঞেস তোমার করবো, পরিষ্কার ভাবে জিজ্ঞেস করা, এখন যেহেতু পালা বদল হয়েছে, সরকার বদল হয়েছে, তুমি যে দল ক্ষমতায় এসেছে সেই দলে তুমি থেকেও এসেছো, যে নতুন ভাবে দলে আমি 5 বছরের বেশি সেই দলকে চিনি, রেজিমেন্টের পার্টি একটা। তাদের হয়ে কাজও করেছো। আরেকটা কথা বলি, রেজিমেন্টের পার্টি, যে এই যে তোমরা এখন দেখছো রেজিমেন্টেশন মানে হচ্ছে গলা ইকুয়াল, এটাই কিন্তু হয়, তাই না? তার আগের যে বিষয়গুলো আমরা দেখে এসেছি, 2019-এ জয়েন করেছিলাম, তখন দল এভাবে কাজ করেনি। করলে হয়তো 2021-এ তারা আসতে পারতেন ক্ষমতা ক্ষমতায়। আসতে পারতে, কিন্তু তোমার কাছে নতুন প্রস্তাব কি রে, সেগুলো এক্ষুনি বলা কি? একটা ছবি দেখতে এসে এতগুলো প্রশ্ন তার মধ্যে কত মানে সবকিছু অত সহজ বলে আমার মনে হয় না। When it is time, যে আপনি পুরোপুরি রাজনীতি করবেন, আর রাজনীতিতে যদি মানুষের সেবা করার জন্যই আসেন, মানে দেখো একটা তো আমরা এখন চুক্তির সামনে দেখছি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কি অবস্থা, সামনে পুরসভার ইলেকশন 2027-এ। কাজে কি 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 অবস্থায় কোথায় দাঁড়িয়ে আছে পুরো স্ট্রাকচার, এটা পুরো 50 বছরের একটা কি বলবো উই খাওয়া স্ট্রাকচার। সেটা যদি ঠিক করতে হয় তাহলে প্রত্যেকটা স্তর থেকেই আমার মনে হয় মানে সাফাই অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান চালিয়ে যেতে হবে। বেশিরও হয়েছে, অনেকে বিদ্রোহী হয়েছে। অনেক রকম হয়ে যাচ্ছে, মানে বলছো না পলিটিক্স এর মধ্যে 4 তারিখের পর থেকে মিনিটে মিনিটে সবকিছু চেঞ্জ হচ্ছে। এখনই দেখো না,
একটু পরেই দেখবে আরো 5টা জিনিস তোমাদের চোখের সামনে আসবে। আসুক না, সেটাই তো উচিত। মানুষের সামনে এলে তো কোনো প্রবলেম নেই, মানুষের টাকা নিয়ে যখন এত কিছু করা, মানুষের সামনে আসার প্রয়োজনটা দরকার, যে যেটা স্বচ্ছতা, আম, একজন নাগরিক হিসেবে, একজন ট্যাক্স পেয়ার হিসেবে, একজন সিটিজেন হিসেবে, দায়িত্ববান কর্মী হিসেবে আমার তো এটাই মনে হয় যে সত্যটা সামনে আসা উচিত। অ্যান্ড গ্রিডটাকে কন্ট্রোল করে যদি পলিটিক্স করা যায়, এর থেকে ভালো কিছু নেই। কিন্তু আর আন্তর্জাতিক শিল্পীদেরও কিন্তু একটা খুব বেশি দেখছি, যারা খুব কাছে থেকেছে প্রাক্তন শাসক, তারাই আবার বলছে না, খারাপ কি হচ্ছে। আমাদের এখন কি মনে হচ্ছে সেটা আমি জানি না, আমি বলতেও পারবো না। দেখো, অনেকজন ভীষণ ঘনিষ্ঠ কাছের প্রিয়, আহ, বহু বছরের সহকর্মী সহযোদ্ধারা, আমাদের আমাদের আমার 26 বছর ইন্ডাস্ট্রিতে নিজের দমে খেটে কাজ করা, 14 ঘন্টা 27 ঘন্টা 30 ঘন্টা খেটে কাজ করার জায়গা করা। সুতরাং তার কি মনে হচ্ছে সেটা তো আমি তার মস্তিষ্কে ঢুকে সেটা তো আলাদা করে বার করে আনতে পারবো না, যে ওই টাইমে ও কি ফিল করছে। কিন্তু একটা কথা আমি বলতে চাই এটার মধ্যে অ্যাড করে, যার কোনো মনে ভয় নেই, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং যাই হোক না কেন, শিল্পীদের দল বদলু, গিরগিটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানুষ বলতে পারে, কিন্তু এটাও তো ঠিক যে শিল্পীদেরও দরকার হয় যখন রাজনৈতিক প্রচার, রাজনৈতিক মঞ্চর জন্য, যে যখন দর্শন পলিটিশিয়ান দাঁড়ালো, তার মধ্যে 10 জন পরিচিত শিল্পী দাঁড়ালো, তার মধ্যে ফেসেস অফ বেঙ্গল, মনে করো যারা যারা এস্টাবলিশ এত বছর ধরে, যাদের গ্রাম বাংলার লোকেরা চেনে, তেমন মানুষরা দাঁড়ালে তো হ্যাঁ কিছুটা এফেক্ট করতোই বলে, তা তো হয়েওছে। সেই ক্ষেত্রে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি কি কোথাও সত্যি মিশে যেমন তুমি বললে ব্যান্ড কালচার, গান কালচারটা বহু দিন ধরে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম। 2019 থেকেই আমাদের অনেক, 2014-15 থেকে অ্যাকচুয়ালি অনেক রকম প্রবলেম ফেস করছিলাম, যখন থেকে সেন্টারে বিজেপি গভর্নমেন্ট আসে। তারপরে ভেতরে যা যা জিনিসগুলো হয়েছে, আমাদের আমাদের কাজের সংখ্যা কমে গেছে, আজকে এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে ইন্ডাস্ট্রিটা, যেখানে বেটার করার চেষ্টা করছে। দেখো, এনআইডিয়াস থেকে তো বোম্বাদাও প্রযোজনা কর্পণ করছে, তো প্রডিউসারকে তো জানতে হবে যে 1 টাকা দিয়ে 1 টাকা যাতে রিটার্ন আসে, না তো সে ইনভেস্টই বা কেন করবে। বাট ইটস গুড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ ওপেনিং আপ নাও, অ্যান্ড নতুন প্রডিউসার্সরা আসছে, যেরকম সৌরভ টিস্যু প্রোডাকশন এলো, ওয়াই সো সিরিয়াস, এরকম আরো অনেক ভালো ভালো প্রোডাকশন হাউস উইথ গুড মেরিট, ভালো কাজ। আবার ফিরে এসেছে। ভালো তো, আমরা শুনছি যে এখানে আমাদের একটা অ্যাওয়ার্ড অ্যাক্টিং স্কুল হবে, উইচ ওয়াজ ডিসাইডেড লং ব্যাক, 2020-21 বোধ হয় রূপোর সাথে যখন আলোচনা হচ্ছিল, তখন এগুলো আমাদের পুরোনো অনেক বছরের প্ল্যানস। তো সেটা যদি বন্ধু বান্ধবদের মাধ্যমে হয়, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। আলটিমেটলি তো পরের প্রজন্মরা যদি ভালো কিছু উপনাথ ইনস্টিটিউটের মতন, ম্যানেস্টির মতন, বা SRFTR কে আরো যদি উন্নত করা যায়, আর ভালো ভালো ফ্যাকাল্টিস নিয়ে এসে, যে ন্যাশনালি ক্লেমড যারা ফ্যাকাল্টি, তাদেরকে নিয়ে এসে তাদেরকে যদি ওয়ার্কশপ করানো হয়, এর থেকে ভালো ফিল্ম স্টুডেন্টসদের জন্য তো আর কিছু হতে পারে না। তুমি তো নিজেও এক সময় ইন্ডাস্ট্রি অন্ধ অনাচার নিয়ে বা সর্ববিশ্বাস এ নিয়েও তুমি নিজেও একবার কিন্তু আমি বিকল হয়েছিল। আমি অনেক কিছু নিয়ে মুখর হয়েছি অ্যাকচুয়ালি, মানে ইটস নট ওনলি ইন্ডাস্ট্রি, একটা সাইট, একটা টিচিং ফেডারেশন, ফেডারেশনের যেটা আলাদা 26টা গিল্ড বা তারপরে 28টা হয়ে যাচ্ছিল, সেটা অনেক পুরনো ইতিহাস। সুতরাং এটা ঘাঁটতে গেলে তো একদম শুরু থেকে শুরু করতে হবে, যেখানে সৌমিত্র জেঠুর সাথে আমরা বসে আন্দোলন করেছিলাম, সিপিআইএম আমল তখন ছিল। তো আমি আমি তো জানতাম না তখন আমি অ্যাকচুয়ালি কোন দলে বিশ্বাস করি, বা কোন রাজনীতির ধরনে বিশ্বাস করি, বা কোন থেকে আমি কি চাই। মানুষের স্বার্থে বি দ্য পিপল বলেই তো আমরা এতদিন জেনে এসেছি। এবার সেই বি দ্য পিপল করতে গিয়ে আমরা এটা বুঝেছি যে মুভমেন্ট, যদি তুমি শিল্পীদের যদি সেই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, যে তারা যদি প্রোটেস্ট করতে আর না পারে, আমার মনে হয় সেখানেই তোমার ডেমোক্রেসি শেষ হয়ে যাচ্ছে। Like media, if media is not able to speak the actual facts, তাহলে সেটা যেরকম ভাবে কম্প্রোমাইজ হয়ে যায়, সেরকম শিল্পীরাও কম্প্রোমাইজ হয়ে যায় ডেফিনেটলি। আর লাস্টে আমি যেটা জিজ্ঞেস করবো, রূপাঞ্জনা যে মেয়েদের নিরাপত্তা নিয়ে, কেন রাহুল দাও কিছুদিন আগে রাহুল দাও একটা পোস্ট করেছিল, সেইটা নিয়ে কথা হয়েছে, মানে পাপিয়াদি বা রুদ্র দেওয়ার আমার এখনো অব্দি পাপিয়াদির সাথে কোনো কথা হয়নি, কিন্তু খুব শিগগিরই, ইনফ্যাক্ট পাপিয়াদির সঙ্গে যিনি থাকেন, তিনি বিজেপিতে যখন একটা সময় যখন রেগুলার আমার যাতায়াত ছিল, তখন
এইসব কন্ট্যাক্ট গুলো যেহেতু থেকে যায় আর তারা কিন্তু নিয়মিত যোগাযোগে থাকেন, সুতরাং পাপিয়াদিকেও তো হেল্প করতে হবে। তার সাথে সাথে আরো যারা যারা দায়িত্বে আছে, আমাদের ইন্ডাস্ট্রির এখন দায়িত্বে আছে, আর একটা বৃহত্তর সংগঠন তৈরি করা হয়নি, একটা আলাদা কমিটি ফোরামও তৈরি করা হয়নি, যে ইট ইজ অ্যাবাউট দ্য প্যানেল অফ পিপল হু উইল পুট ফরওয়ার্ড যে ইন্ডাস্ট্রি কি কি সমস্যা হচ্ছে, আর সমস্যাগুলো অনেকদিন দীর্ঘদিন ধরে রয়ে যাওয়ার সমস্যা, যাদেরকে মাথা হিসেবে চুজ করে নেওয়া হয়েছে কথা বলার জন্য। আমার মনে হয় দে আর অল ভেরি কেপেবল অফ সেইং দ্যাট, অ্যাড্রেসিং। সুতরাং আমার তো খুব আই এম ফিলিং ভেরি হোপফুল। হ্যাঁ যেন বুবাদাও আছে। হ্যাঁ, বোম্বাদা আছে, বোম্বাদা থাকা তো খুবই দরকার। আম, আহ, দেব আছে, দেবের থাকা দরকার, কৌশিকদা আছে, আরো নাম অ্যাড হবে, যিশু আছে, রুদ্র, ওরা তো নিজে, ওরা তো আছে। বাকি আরো আমার মনে হয় বেটার হবে, যাই হবে। আর যত তাড়াতাড়ি ফেডারেশন কনফেডারেশনের এই বিষয়গুলোকে আমরা একটু ভালো করে বুঝতে পারি, তাহলে আরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। কারণ একটা মধ্যখানে একটা টেনশন হয়েছিল, আর অনেকজনই ফোন করেছিল তখন টেনশনে, যে সেই কলা কুশলীদের উপরে টিম ছোড়া হয়েছিল শুনেছিলাম। তো সেই সময়টা আমাদের খুব খারাপ লেগেছিল, যাই করে থাকুক না কেন, ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট।